ফুলি দাঁড়া, আমার কথা কানে শোন ফুলি, ফুলি আমার কথা কানে শোন, দাঁড়া ফুলি, ফুলি। আমাকে এত বড় মিথ্যে কথা বলতে পারলো তোর ভাসুর? ওমা, আমার ভাসুর কেন বলছিস রে? উনি তো তোর স্বামী হন। আমরা কি জানতাম বদ্দাদা অভিনয় করেননি? আর জানলে কি আমি তোকে বলতুম না বল? খয়কোটা সকলে জানে আমার স্বামী বড় অভিনেতা, সেই জন্য কত মাননি করে লোকে। বদ্দাদা যে কেন মিথ্যে কথা বললেন কে জানে। কিন্তু ফুলি, তুই তো জানিস বদ্দাদা কত ভালো মানুষ, সুন্দর বাজনা বাজাতে জানেন, ভালো গান গাইতে জানেন। আমরা তো নিজের চোখেই দেখেছি বল, এটা তোর মিথ্যে কথা নয়। ফুলি, অমন করে কাঁদিস নে, আমার কথাখানা শোন। বদ্দাদার মধ্যে যখন এত গুণ আছে, তখন দেখিস বদ্দাদা একদিন না একদিন ঠিক বড় অভিনেতা হবেন। ভয় করার কাউকে কিচ্ছু বলার দরকার নেই। বদ্দাদা দেখিয়ে দেবেন ওনার মধ্যে নায়ক হবার গুণ আছে। ফুলি, ফুলি খুবই কষ্ট পেয়েছে। ভাবতো আমি নায়ক, দেখলো জামা কাপড় গোছাই। অধিকারী মশাইকে না একদম গাছে তুলে মই কেড়ে নিতে হয়। গনসা, নবপুত্র কোথায় গেল বলো তো? ছোট তো এখনো সেই বাজারেই বসে আছে। এখনো বাজারে? ফুলি, তুই বদ্দাদার সঙ্গে বাড়িতে যা, আমি নবপুত্রকে নিয়ে বাজার করে আসছি, কেমন? ও হয়তো এখনো পুতুল গোছাতে পারেনি বলে বসে আছে। গনসা, তুই না সদু দিদির সাথে যা। হ্যাঁ দিদি চলো। গনসা, বলো তুমি আমার সাথে এসো। গনসা, বলো। তুই না সদু দিদির সাথেই যাবি। হ্যাঁ আচ্ছা চলো। গনসা, বলো। তুমি আমার সাথে এসো। গনসা, আরে দূর বাবা, তোমরা আমাকে নিয়ে দই টানাটানির মতো খেলছো কেন বলো তো? আগে ঠিক করো আমি কোন দিকে যাব। ফুলির এখন রাগ হয়েছে, সে বদ্দাদার সাথে একা যাবেনি তার মানে। বদ্দাদা, আপনি গনসাকে নিয়ে যান। গনসা রাত জেগে খুব ক্লান্ত হয়ে পড়েছে, আমি বাজার নিয়ে আসছি। সবার কথা হয়ে গেছে, এবার গণেশ চন্দ্রের কথা সবাই শোনো। দিদি, তুমি আর চোদ্দ বাজার করে নিয়ে এসো, আমরা অপেক্ষা করছি। আমরা একসাথে বাড়ি যাব, আরে তো মা আমার কান মুলে দেবে। তুমি না থাকলে আমি কে বাঁচাবে বলো শুধু দিদি? লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ফুলিকে একটু বোঝানোর চেষ্টা করব, তা না গণেশ ফাউ জুটে গেল। ভাল লাগে না, এখন ওই সংকটটাও থাকবে। সদুকে আমায় ফেলে বাড়ি চলে গেল। আচ্ছা পাকা মেয়ে তো। এখন এই পুতুলগুলো নিয়ে যদি আমি বাড়ি ফিরি, লোকজন খেপিয়ে বলবে আমি পুতুল খেলি। এই যে নবপুত্র, তুমি যদি পুতুল খেলো তাতে কি এমন হয়েছে? হ্যাঁ, ওই একখানা বল নেই সবাই মিলে লাথালাথি করার থেকে পুতুল খেলা ঢের ভালো। তোর যদি জ্ঞান দেওয়া হয়ে থাকে তাহলে কাজে হাত লাগা। ও, আমি কি সব গোছাবো নাকি? এইটুকু মাত্র পুতুল, আর তুমি গুছিয়ে রাখতে পারলে না? না, পারলাম না। এই তুই তাড়াতাড়ি কর, বাড়ি চল। খিদে ঘুম মজা আমার সব একসাথে পাচ্ছে। তা খিদে ঘুম পাচ্ছে বুঝলাম, কিন্তু মজা কেন পাচ্ছে? তোমাকে একটু দুঃখ হচ্ছে না বদ্দাদার জন্য? দুঃখ হবে কেন? বদ্দাদা সত্যি সত্যি হাটে হাড়ি ভেঙেছে। দেখ পুরো একেবারে হাটের মাঝখানে। তুমি কেমন ধারে ছেলে গো? বদ্দাদাকে লোকজন কত মারলো, আর এখন তুমি হাসছো? বদ্দাদাকে মেরেছো তো আমিও তো কি উত্তম মধ্যম দিয়েছি। আর বদ্দাদাকে মারবে আমি কি সেটা সহ্য করবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমার ভাই গঞ্জা, সেও তো গিয়ে মেরেছে। আমরা ভাইরা কি ভীতু নাকি? তাহলে তুমি হাসছো কেন? উফ, আরে বাবা, বদ্দাদা মিথ্যে কথা বলতে বলে। এখন এত কথা না বলে বাড়ি চল। বদ্দাদা আগে আমার উপর খুব খবরদারি করতো, এইসব যাত্রার নায়ক, যাত্রার সম্রাট বলে। এখন আর পারবে না আমার উপর খবরদারি করতে। তোমার ভাবনার বহর দেখে আমি অবাক হচ্ছি বাপু। তুই তো বাবা কথা বলছিস না? এই, তুই কি রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে পারিস না? আমার মুখের দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকালে তো কাদা জলটা দেখতে পেতিস। তুমি পচ আমি জানতাম, কিন্তু এত পচ আমি ভাবতে পারিনি। লোকে দুঃখেতে তোমার হাসি পায়, এই যে আমি পড়ে গেলাম এতে তোমার হাসি পাওয়ারই তো কথা। বদ্দাদা দুঃখেতে তুমি আসলে, তাহলে কেন এখন হাসছো না? হাসো, জোরে জোরে হাসো। আমার তো পায়ে লেগেছে। কি হলো, হাসো।
আমি হাসতেই পারি, কিন্তু তারপর তোর ওই ভূত দাদু আমার ওপর এসে হে মা, এ কি হলো? পুতুল গাছে সব নষ্ট হয়ে গেল, আর তো বিক্রি করা যাবে না পুতুল। সর্বনাশ! রাস্তার দিকে না তাকে হাঁটলে এমনই হয়। বাড়ি চল, বাড়ি গিয়ে তারপর কপাল চাপড়াস। তুই কি হাঁটতে পারবি? এইসব কথা কেন জিজ্ঞেস করছো? ও, ভূতদাতুর ভয়তে আমি কিছুতেই বলবো না বাপু। আচ্ছা পাকা মেয়ে তো। তোর কি লেগেছে? নে আমার হাতটা ধর, হাত দে বলছি। তোমার হাত আমার চাইনি বাপু। দেখ, তোকে আমি আর কখনো তুলবো না। কিছুই বুঝিস না তুই, পাকা মেয়ে কোথাকার। বলি আর যাই তোমার বুদ্ধিকে, একটা ঘন্টার শাড়ি কিনে নিয়ে চলে এলো। এই একখানা ছাতার শাড়ি নিয়ে গেলে না কোনোদিনও বিক্রি হবে না। গিন্নি, হাতি যখন কাদায় পড়ে চামচি খেতেও লাথি। কি করবো বলো, নবর কাছ থেকে আমি ওই 1 টাকা সুদে ধার করেছি। আচ্ছা তুমি বলো তো, এই 1 টাকায় কি বাহারি শাড়ি হয়? কালে কালে যে আরো কত কিছু দেখবো কে জানে। আমাদের নব, সেও কিনা মহাজন হলো। আর তোমাকেও বলি হারিয়ে যাই বাপু, বলি 10খানা শাড়ি নিয়ে গেলে লোকে দেখবে, তার মধ্যে থেকে একটা পছন্দ করবে। আর একখানা ছাতার শাড়ি নিয়ে গেলে যে কোনোদিনও বিক্রি হবে না, তা আমি আগেই জানতাম। আরে আমি কি করব বলো? আরে বাবা, ওই যে 1 টাকা, সেটা কি আমরা কি খেয়ে নিতুম নাকি? আরে বাবা, আমাকে সামনের মাসে 2 টাকা শোধ করতে হবে, আর পেটেও তো কিছু দিতে হবে। এই জায়গি নিয়ে আসি। ক্ষমতা না, তুই একদম নাইতে যাবে না। বসো বসো, চুপ করে বসো বসো। কেন নাইবো না কেন? নাইলেই তো তোমার খিদে পাবে। বাড়িতে মুড়িটুকু তো নেই, এরপর তো সবাইকে না খেয়ে থাকতে হবে। আগে খাবারের কোনো বন্দোবস্ত হোক, তারপর তুমি নাইতে যাবে। এখন বসো। ছেলে মেয়েগুলো যে সাত সকাল থেকে কোথায় গেল কে জানে। বড় জেঠামশাই, এই তো আপনি নাইতে যান, আজ আর আমাদের না খেয়ে থাকতে হবে না। এই দেখুন, বাজার চলে এসেছে। তাই তো, সিদ্ধিদাতায়ও তোরা এত পয়সা পেলি কোথায়? বাবা, চাল, বেগুন, মশলা, কুমড়ো, নাও, তেল, কপি, ওষুধ তুই এত কিছু কিনে আনলি, মানে আবার ধার করলি? নবাব পুত্রের যেই কথা সেই কাজ। নবাব পুত্র কাজ করে রোজগার করেছে। আমি আবার না ছেলে, মানিক ছেলে আমার, খুব ভালো করেছিস। সাত সকালে দল বেঁধে বেরিয়ে পড়লি, চিন্তা হয় না বল। আর শুধু তোকেও বলি হারি, এই নতুন বউটাকে নিয়েও বেরিয়ে পড়লি। আমরা সবাই দল বেঁধে নবাবপুত্রকে খুঁজতে গিয়েছিলাম। খুব ভালো, খুব ভালো, খুব ভালো কাজ করেছিস শঙ্কর, একেবারে বাড়ির বড় ছেলের মতো কাজ করেছিস। এই যে দেখো ধনা, দেখ, দেখে শেখ, ছোট ভাইটা রোজগার করে নিয়ে এলো। আর তুই নাকি বিরাট অভিনেতা, 2-10 টাকা রোজগার করতে পারিস না, যাত্রা সম্রাট। এই সেরেছে। কি হলো তো? শঙ্কর, কি হলো? এখন ছায় না, দাদার মাথায় একটু ফু দে না। ষাট বাবা, বিষম লেগে গেছে ছেলেটা। ফুলিটা রাগ করে চলে গেল। আমাকে কিছু না কিছু একটা করতেই হবে ফুলি আর বদদাদার জন্য। গর্ষা, গর্ষা, আমার হাত ধরো। গর্ষা, তুমি ঘুমিয়ে পড়ো নি, এখন শীতের বেলা। তুমি যদি একবার ঘুমিয়ে পড়ো, তাহলে ঘুম থেকে উঠে আর খেতে পারবে না। আমি এক্ষুনি করে দিচ্ছি।
তোর পায়ে ব্যথা, তুই বস, আমি রান্না করে দিচ্ছি। তোর হাসি মুখ কেন নেই রে ফুলি? আমার ওপর কি তোর একটু ভরসা হচ্ছে না? ফুলি তো একেবারে কথাই বলছে না আমার সাথে। আমার কি দুঃখ হয় না? তুই বল শুধু, অমন বড় মিথ্যে কথা বললে কেমন লাগে? আর মিথ্যে কথা বলার জন্য যখন সব দাঁত পড়ে যাবে, তখন তো লোকজন আমাকেই বলবে তোর স্বামী দাঁত ফোকলা। ফুলি, কিচ্ছু হবে না। আমিও তো বড় মা বড় জেঠা মশাইকে মিথ্যে কথা বলেছি যে নবাবপুত্র রোজগার করেছি। আমার কি দাঁত পড়ে গেছে বল? আর নবাবপুত্র তো চুরি চুরি মিথ্যে কথা বলে। আজ ঘুড়ি, কাল আলু কাবলি, পরশুদিন মাছের ছিপ, এসবের জন্য কত মিথ্যে কথা বলে নবাবপুত্র। ঠিকই তো, ছোট জাতি দিন সব দাঁত ফোকলা হয়ে যেত। ফুলি, তুই মনে ভুল জানিস। তাহলে সে মিথ্যে কথা বলে ঠিক করেছে, তাই বলছিস তো? আহা, তা কেন হতে যাবে? আসলে বড়দাদা তো খুব ভালো মানুষ, তাই ওনার ওপর রাগ করতে পারিনি। তুই দেখিস, আমি বড়দাদাকে বড় অভিনেতা করেই ছাড়বো। আজকে রোজগারে হয়তো 2-3 দিন চলবে, আর বড়দাদা যখন বড় অভিনেতা হবে তখন সংসারে হালও ফিরবে। সুখবর সুখবর সুখবর, শীতের শুরুতেই মা কালী অপেরা নিয়ে এলো এক গরম গরম যাত্রাপালা। রক করানো বধূ, 2 টাকা টিকিট কেটে চটি পেতে বসে পড়ুন। গরম গরম যাত্রাপালা, রক করানো বধূ। সুখবর সুখবর সুখবর, শীতের শুরুতেই মা কালী অপেরা নিয়ে এলো এক গরম গরম যাত্রাপালা। রাগ করো না বধূ, আসুন আসুন আসুন, চটি পেতে বসে পড়ুন। মাত্র 2 টাকা টিকিট। ও ফুলিদি, সুখবর, যাত্রা তো বলছে রাগ করো না বধূ, আর তুমি তো রাগ করেই আছো। ফুলি, তুই দেখিস বড়দাদা বড় অভিনেতা হবে। সকলে এত করে বলছে, তবুও তোর রাগ যাচ্ছে না। কি মুশকিল বলো তো মা, পুতুলগুলো নষ্ট হয়ে গেল, আর আমি পড়ে গিয়ে আমার পায়েতে ব্যথা লেগে গেল। যদি আমার পায়েতে ব্যথা না থাকতো তাহলে আমি কিতকিত খেলে একখানা বুদ্ধি বের করতে পারতাম। কিন্তু কি করি বলো তো, আমাকে তো সংসারখানা সামলাতে হবে বলো। যেটা করা দরকার সেটা না করে বকবক করলে কি পায়ের ব্যথাটা কমবে? দে পা দে। কি, তুমি আমার পায়েতে হাত দেবে? কেন? তুই যদি আমার পায়ে হাত দিতে পারিস, আমি তোর পায়ে কেন হাত দিতে পারবো না? শোন, এই শঙ্করসজ্জা না কারোর ধার বাকি রাখে না। তোর পায়ে একটু লাগতে দেরি হলো বলে, নাহলে কবে শোধ তুলে দিতাম। তুই আমার পায়ে চুন হলুদ লাগিয়ে দিয়েছিলিস, আমি আজকে শোধবোধ করে নিচ্ছি। দে পা দে। রক্ষে করো বাপু, ওসব শোধবোধ তোমাকে করতে হবে না, আমার মোটেই পছন্দ নয়। উনি নাকি এখন চুল অনুঠেরে আমার পায়েতে দেবেন। দাও দেখি না আমাকে পাটিখানা দাও। কথায় পাকা হলে যে মাথায় পাকা হয় না, সেটা তোকে দেখলেই বোঝা যায়। কোন আক্কেলে গরম বাটিটা ধরবি বলে তুই হাতটা বাড়িয়েছিস? দে পা দে। আমারি একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা
তারের মাঝে বাজে গো একটি তারে কত কথা বাজে গো। সুর আছে তোমার মনে আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি, সুরে সুর মিলবে যবে এক তারে বাজবে ধর সকল কোনি সকল লাগছে প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো একটি তারে কত কথা বাজে গো। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো। থাক থাক আর দিতে হবে না, ব্যথাটা এখন একটু কমেছে। খুব হয়েছে কবিরেছি, ওর বাটিকারে রাখো দেখিনি। মনে রাখিস আজকে আমার শোধবোধ হয়ে গেল। বেশ, মনে রাখবো। ধুর বাবা, এখন আমাকে ঠান্ডার মধ্যে এই হাতটা ধুতে যেতে হবে। এরপর আবার বলবি না তো আমি তোর কাপড়টা খারাপ করে দিয়েছি। না, সব কথা গো যায় না শোনা যেমন চোখের কথা, চোখে চোখে কথার সুর মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা। এ ব্যথা বুঝবে কে গো যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে, সকল সুরের মাঝে। আমি যেন পরীক্ষায় পড়াশোনা করতে পারি, তাহলে আমি কাজ করতে পারবো। আমি যেন পরীক্ষায় পড়াশোনা করতে পারি, তাহলে আমি কাজ করতে পারবো। নবাবপুত্র এত ভাবছে সংসারের জন্য? না না, নবাবপুত্রের লেখাপড়া ছাড়লে চলবে না। আমাকে কিছু একটা ভাবতেই হবে, উপায় বের করতেই হবে। তুমি কি আজও আমায় ততটাই ভালোবাসো মুমতাজ? সেদিন যতটা বাসতে? না না, আমি কাঁদছি না। তোমার শাহজাহান কাঁদতে জানে না মুমতাজ। সে যে সম্রাট, সম্রাটের যে কান্না বারণ। এ তো আমার আবেগের জল। কেন কাঁদবো আমি? কেন কাঁদবো মুমতাজ? আমি তো বিশ্বাসই করি না যে তুমি নেই। তুমি তো আছো মুমতাজ, তুমি তো আছো। বদ্দাদা এত ভালো অভিনয় করেন? আমাদের ভালোবাসা ততদিন বেঁচে থাকবে যতদিন পৃথিবী থাকবে। সূর্য চন্দ্র যতদিন আকাশে উঠবে
ততদিন শাহজাহান মুমতাজের প্রেম অমর প্রেম হয়ে থাকবে। আমি এখানে ভালো আছি মুমতাজ, তুমিও ভালো থেকো। আমি আবার আসবো, আবার আসবো। পেয়েছি পেয়েছি। বড়দাদা, আমরা যদি নিজেরাই যাত্রালাল করি, আপনি তো খুব ভালো অভিনয় করেন। আমরা যদি নিজেরাই কষ্ট করে যাত্রালাল করি, তাহলে আপনার অভিনয় দেখে লোকে মোহিত হবে। শুধু চাইলেই কি যাত্রার দল করা যায়? অনেক টাকা লাগবে, হবে না। হবে না? কেন হবে না?